আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। প্রাথমিক উপবৃত্তি 2026-এর শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ কিভাবে করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যেখানে সার্চ বার আছে এখানে ক্লিক করছি। ক্লিক করে দেখুন pesp.finance.gov.bd.login এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন পিএসপি ফিন্যান্স যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম লগ ইন অপশন আসবে। এখানে ইউজার নেম, প্রধান শিক্ষক মোবাইল নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখন ক্যাপচা দেবেন। এই যে নিচে যে ক্যাপচাটা আছে সেগুলো এখানে দেবেন, দেওয়ার পর লগ ইন করবেন। আচ্ছা, এটা বুঝতে সমস্যা হলে এখানে আপনি ক্লিক করে নতুন ক্যাপচা জেনারেট করবেন। তো এখন আমি লিখছি, আপনারাও লিখে নেবেন। দেখুন, এই ক্যাপচা লেখার সময় আপনাকে খেয়াল করতে হবে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল লেটারগুলো লিখবেন। আচ্ছা, এরপর লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, আপনার প্রধান শিক্ষক মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হয়েছে। এরপর এই নিচের দেওয়া সময়ের মধ্যে আপনাকে ওটিপি এখানে বসাতে হবে। এরপর যাচাইকরণে ক্লিক করতে হবে। আমার ওটিপি চলে এসেছে, আমি বসাচ্ছি। বসানোর পর এই যাচাইকরণ এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন পিএসপি এমআইএস পোর্টালের অভ্যন্তরে নিয়ে এসেছে। এখানে আমরা বাম দিকে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড হতে নিচের দিকে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদকরণ এখানে ক্লিক করতে হবে। এরপর আপনারা কী করবেন, এই শ্রেণী নির্বাচন করুন। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনারা শ্রেণী সিলেক্ট করবেন। আমি এখানে তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম। এরপর ডান দিকে দেখুন খুঁজুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ডান দিকে এডিট অপশন কলমের মতো আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে শ্রেণী তৃতীয়, দেখুন এটা কিন্তু আপনি হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন না, অটোমেটিক চেঞ্জ হবে। এরপর কারণ নির্বাচন করুন, এখানে কারণ নির্বাচনে করার পর দেখুন এখানে আছে 4টি অপশন। 1 নম্বর আছে শ্রেণী প্রমোশন, যদি সে শ্রেণী প্রমোশনের যোগ্য হয় তাহলে শ্রেণী প্রমোশন দিবেন, আর যদি পুনরাবৃত্তি হয় পুনরাবৃত্তি দিবেন, আর যদি ভুল এন্ট্রি হয়ে থাকে তাহলে ভুল এন্ট্রি সিলেক্ট করবেন, আর যদি বিদ্যালয় না থাকে তাহলে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এটা সিলেক্ট করবেন। যেহেতু আমার এটা শ্রেণী প্রমোশন পাবে তাই শ্রেণী প্রমোশন সিলেক্ট করলাম। আর দেখুন শ্রেণী অটোমেটিক চতুর্থ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর দেখুন রোল নাম্বার প্রদান করুন। এখানে 2026 সালে যে রোল নাম্বার হবে সেটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এর নিচে বাম দিকে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন সাকসেসফুল, এটা সংরক্ষিত হলো। এভাবে আপনি সবগুলোই করবেন। এরপর আমি অন্য একটি শ্রেণী দেখাচ্ছি। এখানে শ্রেণী নির্বাচন করুন। ক্লিক করে আমি এখানে পঞ্চম শ্রেণী হালনাগাদ করব, অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে চলে গেছে। এরপর খুঁজুনে এরপর দেখুন এই যে প্রথম যে ছাত্র আছে আমার, এটার ডান দিকে দেখুন পেন আইকন, এখানে এডিট আছে অপশন, এখানে ক্লিক করছি। ক্লিক করে দেখুন শ্রেণী পঞ্চম, আর এটা যেহেতু ষষ্ঠ শ্রেণী গিয়েছে তখন ড্রপডাউন মেনুতে ক্লিক করে দেখুন প্রাথমিক চক্রের সমাপ্তি, এটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর দেখুন এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এরপর বাম দিকে সংরক্ষণ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা সংরক্ষিত হলো। এভাবে আপনি সবগুলোই করবেন। আমি আর দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর দেখুন শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমি মাত্র 2টি শ্রেণী 2জন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করেছি। দেখুন শ্রেণী একটা আছে শ্রেণী প্রমোশন, আর প্রাথমিক চক্রের সমাপ্তি। এরপর বাম দিকে যে চেক বক্স আছে এখানে ক্লিক করে 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এরপর সংশোধন প্রয়োজন হলে এখানে ক্লিক করব, আর যদি সঠিক থাকে তাহলে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ, হাতে ক্লিক করবেন। তো দেখুন সাবমিট সাকসেসফুল। দেখুন শ্রেণী হালনাগাদের তালিকায় ক্লাস্টার জমাদান সম্পন্ন হলো। দেখুন একজন শিক্ষার্থী আর পেন্ডিং নেই। আপনি এভাবে করবেন, আপনি সবগুলো শিক্ষার্থী একত্রেও জমা দিতে পারবেন। আচ্ছা, এই কাজটি করার পর অর্থাৎ শ্রেণী হালনাগাদ করার পর আপনি কি করবেন, প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রি করবেন, অর্থাৎ এই পরবর্তী এই কাজগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কাজ শেষে আপনি কি করবেন, এই যে ডান দিকে ক্লিক করে লগ আউট করে বেরিয়ে যাবেন।